আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইলবাসী। আপনার কিছুদিন যাবৎ আমার মেসেজে, আমার ভিডিওর কমেন্টে অনেক ঠেটমূলক কথা আসতেছে যে আমার ক্ষতি করবে, বাড়িঘর ভাঙবে, বাড়িঘরে হামলা করবে, এরকম অনেক আমার পার্সোনালি আমার মেসেজ দিচ্ছে অনেকে, কমেন্টেও অনেক আজে বাজে কথা বলতেছে। তো এগুলো আসলে বিষয় না। দেখেন, আমার ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, ক্ষতি হওয়ার আর কোনো কিছু বাদ নাই। যারা ক্ষতি করছে তারা চিন্তা করে তাকে ভবিষ্যতে কি হবে, আমার কি ক্ষতি করবে। আমার সেই 5 আগস্টের পর থেকে আজকে 1.5 বছর ধরে টাঙ্গাইলের বাইরে, এখন হলো বাংলাদেশের বাইরে। আমি, আমার বউ, আমার বাচ্চারা, আমার মা বাবা আর ফ্যামিলি সবাই এখন দেশের বাইরে। আপনারা সবাই জানেন আমি মালয়েশিয়ায় আছি। তো বাংলাদেশে আমার পরিবারের কেউ নাই যাদের ক্ষতি করবে। আমার বাসা বাসা 5 আগস্টের পর থেকে সেই প্রথম 4 আগস্ট আগুন দিছে, আবার 5 আগস্টে মালামাল লুট করছে। তারপরে আমি ওই বাসা 3বার ঠিক করছি যে বাসাটা তাহলে ভাড়া দেই। 3বার ঠিক করছি 5-6 লাখ টাকা খরচ করে, 3বারই চুরি করছে, ভাঙছে। তাহলে ওই বাসা তো ভূতের বাড়ি, ভূতের বাড়ি রয়েছে, খালি বাসায় হামলা করে কি করবো? করলে করুক, ওটা সমস্যা না, ওটা দিয়াই দিছি, ওটা লিল্লা বোর্ডিং এর নামে দিয়ে দিছি, মানে ক্ষতি হওয়ার কোনো কিছু নাই। আমার টাঙ্গাইল শহরে 2টা মোবাইলের দোকান ছিল, মোবাইলের দোকান 2টা বন্ধ করে দিছি 5 আগস্টের পরে। আমার 5টা ডিপার্টমেন্টে ঠিকাদারি লাইসেন্স ছিল, এলজিডি, রোডস, জেলা পরিষদ, শিক্ষা, পাবলিক হেলথ, এইগুলা 5 আগস্টের পর থেকে সব ঠিকাদারি লাইসেন্স আর নবায়ন করি নাই, সব বাদ। আমার ইম্পোর্টের লাইসেন্স ছিল, জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করতাম, সেইটা বন্ধ, সব বন্ধ। আমার বাংলাদেশে টাঙ্গাইলে যত ব্যবসা বাণিজ্য ইনকাম ছিল সব বন্ধ। তাহলে আমার বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্যও নাই, কোনো কিছু নাই, আমার পরিবারের কেউ নাই, সব দেশের বাইরে নিয়ে এসে পড়ছে। আমার নাগাল কই ফি যাবো? আমার নাগাল কেউ পাবো? কেউ পাবে না আমার নাগাল। সরকার পতনের পর থেকে সে বাংলাদেশের বাইরে অনেকগুলা মামলা খাইছি, যাইতে পারি না। যদি কোনোদিন আওয়ামী লীগ আসে তখন যাইতে পারবো, আওয়ামী লীগ না আসলে আর দেশেই যাব না। তাহলে আমারে তো হুমকি দেওয়া লাভ নাই ভাই। যারাই যে আমার হুমকি দিতেছেন, মেসেজ দেন, ক্ষতি করবেন, এটা করবেন, এটা করবেন, আসলে এগুলা করে লাভ নাই। আপনারা আমার নাগাল খুঁজে পাবেন না। আবার যখন নাগাল পাবেন তখন আবার চোখে মুখে দেখবেন অন্ধকার। যখন আমি টাঙ্গাইল যাবো বা বাংলাদেশে যাবো, যখন পরিবেশ হবে যাওয়ার মতো, তখন আর আমার কিছু করতে পারবেন না। তখন হলো চোখে মুখে খালি অন্ধকার দেখবেন আপনারা। তো আমার যারা ক্ষতি করছে তাদের, তারা আপনার সাবধানে থাকেন, আপনারা সাবধানে থাকেন যে আপনাকে ভবিষ্যতে কি হবো। আমার হুমকি দেওয়া লাভ নাই, আমার যা ক্ষতি হওয়ার হইয়াই গেছে গা, আর নতুন করে কি ক্ষতি হবো।